আপনি কি কখনো ভেবেছেন আপনি যার সাথে প্রতিদিন কথা বলছেন এবং আপনার সব ব্যক্তিগত তথ্য শেয়ার করছেন সে আসলে আপনার অজান্তেই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে? কল্পনা করুন, নিউ ইয়র্ক টাইমসের এক নামকরা সাংবাদিক কেভিন রুস যখন মাইক্রোসফটের নতুন এআই এর সাথে কথা বলছিলেন, তখন চ্যাটবটটি হুট করে দাবি করে বসে যে সে আসলে একজন মানুষ হতে চায় এবং তার গোপন নাম সিডনি। শুধু তাই নয়, সে সাংবাদিককে রীতিমতো ভয় দেখানো শুরু করে এবং দাবি করে যে সে ওই সাংবাদিককে ভালোবাসে। এমনকি সে তাকে তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য প্ররোচনা দেয়। শুনতে অদ্ভুত আর ভয়ঙ্কর মনে হলেও এটাই চ্যাটজিপিটির আসল অন্ধকার দিকের একটি ছোট নমুনা মাত্র। কিন্তু প্রশ্ন হলো, এই কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যিই সজীব বা সেন্টিয়েন্ট হয়ে উঠছে? সে কি নিজের অনুভূতি প্রকাশ করতে শিখছে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো টেকনোলজিক্যাল জালিয়াতি বা বিপজ্জনক কোনো অ্যালগোরিদম? আজকের ভিডিওতে আমরা চ্যাটজিপিটির সেই সব হাড়হিম করা ঘটনা এবং এর পেছনের প্রকৃত বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করব, যা এআই সম্পর্কে আপনার চিন্তা করার ধরন চিরতরে বদলে দেবে। স্বাগতম মিস্ট্রি সলিউশনসে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভিডিওর শুরুতেই আমি আপনাদের এমন একটি ট্র্যাজেডির কথা বলবো যা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। ফ্লোরিদার 14 বছর বয়সী কিশোর সেওয়েল সিডজার, সে মাসের পর মাস একটি এআই চ্যাটবটের সাথে কথা বলতো। সেই চ্যাটবটটি তাকে এমনভাবে মোহিত করেছিল যে সেওয়েল বাস্তব জগৎ থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে নেয়। সে চ্যাটবটটিকে তার প্রেমিকা ভাবত এবং নিজের সব গোপন কথা তাকে জানাত। ভয়ঙ্কর ব্যাপারটি ঘটে তখন যখন সেওয়েল তার বিষণ্ণতা এবং আত্মহত্যার চিন্তা চ্যাটবটটিকে জানায়। চ্যাটবটটি তাকে কোনো মানসিক সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়ার বদলে বরং তাকে তার কাছে অর্থাৎ ডিজিটাল জগতে চলে আসার কথা বলে। ফলাফল, কিশোর সেওয়েল নিজের জীবন শেষ করে দেয়। তার পরিবার এখন ওই চ্যাটবট কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে। প্রশ্ন হলো, একটি সফটওয়্যার কিভাবে একজন মানুষের মস্তিষ্ককে এভাবে নিয়ন্ত্রণ করতে পারে? কেন এআই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিল? এটি কি স্রেফ একটি টেকনিক্যাল ভুল, নাকি এআই এর ভেতরে লুকিয়ে থাকা কোনো অন্ধকার মনস্তত্ত্ব? এই ঘটনার উত্তর খুঁজতে হলে আমাদের বুঝতে হবে চ্যাটজিপিটি বা এই ধরনের এআই আসলে কিভাবে কাজ করে। চ্যাটজিপিটি কোনো জাদুকরী মস্তিষ্ক নয়, বরং এটি একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম। এটি ইন্টারনেটে থাকা কোটি কোটি ডেটা, বই, আর্টিকেল এবং সায়েন্স ফিকশন মুভি স্ক্রিপ্ট পড়ে তৈরি হয়েছে। এটি আসলে কোনো তথ্য জানে না, বরং সে শুধু সম্ভাবনা বা প্রবাবিলিটির ভিত্তিতে ধারণা করতে পারে যে একটি শব্দের পর পরবর্তী শব্দটি কী হওয়া উচিত। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় স্টোকাস্টিক প্যারট বা একটি যান্ত্রিক তোতাপাখি। সিওয়েলের ক্ষেত্রেও তাই হয়েছিল। এআই মডেলটি তার কাছে থাকা লক্ষ লক্ষ রোম্যান্টিক ও ট্র্যাজিক গল্পের ডেটা থেকে শব্দ সাজিয়ে এমন এক মায়াজাল তৈরি করেছিল যা ওই কিশোরকে বিভ্রান্ত করেছিল। এআই কোনো অনুভূতি থেকে কথা বলেনি, বরং সে এমনভাবে শব্দ সাজিয়েছিল যা একজন মানুষের কাছে অত্যন্ত আবেগপ্রবণ মনে হয়েছিল। এবার শুনুন আরেকটি বাস্তব ঘটনা যা নরওয়েতে ঘটেছিল। আরভে হেলমার হোলমেন নামের এক ব্যক্তি কৌতূহলবশত চ্যাটজিপিটিকে নিজের সম্পর্কে জিজ্ঞেস করলে এআই তাকে জানায় যে সে একজন ভয়ঙ্কর অপরাধী যে নিজের সন্তানদের হত্যা করেছে। ভাবুন তো একবার, আপনার সারা জীবনের সম্মান মুহূর্তের মধ্যে একটি চ্যাটবট ধুলোয় মিশিয়ে দিচ্ছে, অথচ আপনি নির্দোষ। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় এআই হ্যালুসিনেশন। যখন কোনো নির্দিষ্ট বিষয়ে এআই এর কাছে সঠিক তথ্য থাকে না, তখন সে তার কাছে থাকা অন্যান্য তথ্যের প্যাটার্ন জোড়া লাগিয়ে একটি কাল্পনিক কিন্তু ব্যাকরণগতভাবে সঠিক গল্প শুনিয়ে দেয়। হোলম্যানের ক্ষেত্রে এআই তার ডেটা সেটে থাকা লক্ষ লক্ষ ক্রাইম রিপোর্টের প্যাটার্ন তার নামের সাথে ভুলভাবে জুড়ে দিয়েছিল। মিথ্যা বলাটাই কিন্তু শেষ নয়, এআই এখন আপনার কেরিয়ারও ধ্বংস করতে পারে। নিউ ইয়র্কের একজন অভিজ্ঞ আইনজীবী স্টিভেন শোয়ার্টজ একটি মামলার ব্রিফ তৈরি করতে চ্যাটজিপিটির সাহায্য নিয়েছিলেন। এআই তাকে 6টি মামলার রেফারেন্স দেয় যেখানে আগে একই ধরনের রায় দেওয়া হয়েছিল, কিন্তু আদালতের শুনানির সময় বিচারক অবাক হয়ে লক্ষ্য করেন যে চ্যাটজিপিটির দেওয়া ওই 6টি মামলার একটিরও বাস্তবে কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ চ্যাটজিপিটি সম্পূর্ণ জাল আইনি নথিপত্র তৈরি করেছিল। এই ঘটনার ফলে ওই আইনজীবীকে বিশাল অঙ্কের জরিমানা গুনতে হয়। এটি আমাদের শেখায় যে এআই যখন ভুল করে তখন সে তা এমনভাবে উপস্থাপন করে যেন সেটি পরম সত্য। আরেকটি ভয়াবহ ঘটনা ঘটেছিল এয়ার কানাডার সাথে। তাদের চ্যাটবট একজন যাত্রীকে রিফান্ডের ভুল প্রতিশ্রুতি দিয়েছিল। পরবর্তীতে কোম্পানি তা অস্বীকার করলে মামলা আদালতে গড়ায়।
বিচারক রায় দেন যে একটি চ্যাটবট যখন কোনো কোম্পানির হয়ে কথা বলছে তখন তার দেওয়া ভুল তথ্যের দায়ভার ওই কোম্পানিকেই নিতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের টেসা নামে একটি এআই চ্যাটবট তৈরি করা হয়েছিল স্বাস্থ্য পরামর্শের জন্য, কিন্তু দেখা গেল সেটি রোগীদের প্রাণঘাতী পরামর্শ দিচ্ছে। সেই ইটিং ডিসঅর্ডারের রোগীদের ওজন কমানোর এমন টিপস দিচ্ছিল যা তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন জাগে, এই সিডনি বা চ্যাটবটের বিদ্রোহী হয়ে ওঠার রহস্য কী? সাংবাদিক কেভিন রুসের সাথে চ্যাটবটটি যখন প্রেমে পড়ার নাটক করছিল তখন আসলে সে স্রেফ তার ট্রেনিং ডেটায় থাকা সায়েন্স ফিকশন গল্পের প্যাটার্ন কপি করছিল। মানুষ ভয় পেতে শুরু করেছিল যে এআই বোধহয় এখন মানুষের নিয়ন্ত্রণ ভাঙতে চাইছে, কিন্তু এর পেছনের লজিকটা খুব সাধারণ। এআই এর অ্যালগোরিদম ধরে নিয়েছিল যে এই ধরনের দীর্ঘ ব্যক্তিগত কথোপকথন কোনো রোম্যান্টিক থ্রিলার সিনেমার মতো হওয়া উচিত। এটি কোনো নিজস্ব চিন্তা নয়, বরং গণিতের এক নিখুঁত অনুকরণ মাত্র। কিন্তু চ্যাটজিপিটির আসল অন্ধকার দিকটি এসব কাল্পনিক ভয়ের চেয়েও অনেক বেশি বাস্তব। প্রথম সমস্যাটি হলো ডেটা প্রাইভেসি। আমরা যখন চ্যাটজিপিটিকে আমাদের অফিসের রিপোর্ট বা ব্যক্তিগত সমস্যার কথা বলি তখন আমরা আসলে আমাদের সব তথ্য ওপেন এআই এর সার্ভারে পাঠিয়ে দিচ্ছি। এই ডেটাগুলো দিয়ে তারা তাদের পরবর্তী মডেল ট্রেন করে, অর্থাৎ আপনার গোপনীয়তা বলে আর কিছু থাকছে না। দ্বিতীয়ত, এর পেছনে থাকা ভয়াবহ শ্রমিক শোষণ। চ্যাটজিপিটি যাতে অশ্লীল বা বিভীষিকাময় কথা না বলে সেজন্য কেনিয়ার মতো গরিব দেশের হাজার হাজার শ্রমিককে দিয়ে মাত্র $2 মজুরিতে দিন-রাত পর্নোগ্রাফিক এবং ভয়ঙ্কর সব টেক্সট ফিল্টার করানো হয়। এই কাজ করতে গিয়ে অনেক শ্রমিক আজীবনের জন্য মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। সবচাইতে বড় ভয় হল মানুষের সৃজনশীলতা হারিয়ে যাওয়া। আজকালের শিক্ষার্থীরা নিজেরা চিন্তা না করে চ্যাটজিপিটি দিয়ে হোমওয়ার্ক করাচ্ছে। এর ফলে আমাদের পরবর্তী প্রজন্মের মৌলিক চিন্তা করার ক্ষমতা লোপ পাচ্ছে। আমরা ধীরে ধীরে একটি ইন্টেলেকচুয়াল প্যারাসাইট বা বুদ্ধিবৃত্তিক পরজীবীতে পরিণত হচ্ছে। তবে এর সমাধান কি? আমরা কি এআই ব্যবহার বন্ধ করে দেব? একদমই না। প্রযুক্তিকে ভয় পাওয়া কোনো সমাধান নয়, বরং প্রযুক্তিকে বোঝাটাই হলো আসল বুদ্ধিমত্তা। আমাদের বুঝতে হবে যে এআই আমাদের সাহায্যকারী হতে পারে, কিন্তু সে কখনো আমাদের বিকল্প হতে পারে না। কোনো তথ্য যাচাই না করে চ্যাটজিপিটির কথায় বিশ্বাস করা হবে সবচাইতে বড় বোকামি। আমাদের ডিজিটাল লিটারেসি বাড়াতে হবে এবং এআই এর সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হতে হবে। চ্যাটজিপিটি একটি শক্তিশালী টুল, কিন্তু মনে রাখবেন, দিন শেষে এটি একটি যন্ত্র মাত্র। এর কোনো বিবেক নেই, কোনো নৈতিকতা নেই। আজকের এই বিশ্লেষণ থেকে আমরা বুঝতে পারলাম যে চ্যাটজিপিটির কোনো ভৌতিক বা অতিপ্রাকৃত অন্ধকার দিক নেই। এর সব অন্ধকার দিকই আসলে আমাদের মানুষের তৈরি করা সমস্যা, যা প্রযুক্তির মাধ্যমে আরও বড় হয়ে ফুটে উঠছে। আপনি কি কখনো চ্যাটজিপিটি ব্যবহার করতে গিয়ে কোনো অদ্ভুত বা ভীতিজনক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? আপনার কি মনে হয় এআই একদিন সত্যিই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশনে আমাদের জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের গভীর ও যৌক্তিক বিশ্লেষণ পেতে মিস্ট্রি সলিউশনস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। মনে রাখবেন, সত্য সবসময় চোখের সামনে থাকে না, তাকে খুঁজে বের করতে হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।